আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আমার ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের যে পেজটা বানাচ্ছিলাম সেই পেজ বানানোর ফোর্থ পার্টে আমরা চলে আসছি। আমাদের থার্ড পার্ট অলরেডি আমরা তৈরি করেছি। তো ফোর্থ পার্টে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই অংশতে আমরা এই আইডিগুলো যাতে অটোমেটিক্যালি সফটওয়্যারাইজ এন্ট্রি হয়, আমরা যাতে এন্ট্রি না করা লাগে, ইভেন রিলেশনটা ঠিক থাকে। আবার এখানে যে আমাদের মাল্টিপল ভ্যালু দেখাচ্ছে মাইনাস হওয়ার পরে, আমাদের এই এক্সপেন্স মাইনাস হওয়ার পরে মেইন ব্যালেন্স থেকে, সেটা আমরা যাতে কীভাবে হ্যান্ডেল করতে পারি। সাথে সাথে আমরা এখানে মান্থলি আইডিটা যাতে না লিখে আমরা এখানে আইডির এগেনস্টে আমরা ফ্রন্ট এন্ডে যাতে সুন্দর একটা টেক্সট দেখতে পারি যে আমি কত টাকা বাজেট আছে সেটা দেখবো, বাট ব্যাক এন্ডে আমার যাতে আইডিটাই পুশ হয় সে ব্যবস্থা করি। আবার অ্যাকশন বাই এই কলামটা যাতে আমার যে ডাটা এন্ট্রি করবে তার অজান্তে যাতে সেট হয়ে যায় যে উনি ডাটা এন্ট্রি করে দিচ্ছেন। আর লগের জন্য এই কলামটা আমরা রেখেছি। আর এই যে এখানে যে তার ব্যক্তির তথ্যটাই সেটা যাতে আমার অটোমেটিক্যালি আমার সার্চের এই সার্চিং থেকে যাতে যেন তার আইডিটা এখানে পুশ হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব। আশা করি এই পার্টটাতে আমরা আমাদের এই পেজ ডিজাইনটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। আর অবশ্যই বেল বাটনটা অন রাখবেন যাতে আপনাদের পরবর্তী আপডেটগুলো আপনারা পেতে পারেন। আর সাথে সাথে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে বলবেন। আর সাথে সাথে যদি আমার ভিডিওগুলো আপনারা আপনাদের কমিউনিটির মধ্যে শেয়ার করেন তাহলে আপনাদের কমিউনিটিও স্ট্রং হলো, অন্য আরেকজন শিখতে পারলো। সবাইকে তো আর আমি চিনি না। সো আমি চাই যে আমার ভিডিওটা দিয়ে শুধু আপনার না, আপনার বন্ধুবান্ধব বা যারা এই অ্যাপেক্স প্ল্যাটফর্মে অনেক ঝামেলায় পড়তেছে বা বুঝতেছে না তারাও যাতে সাপোর্ট পায়। আর এই বিনিময়ে শুধু আমার জন্য একটু দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন, এটাই হচ্ছে আমার চাওয়া। সো আমরা এখন আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখন আমরা এই বিষয়গুলো হ্যান্ডেল করবো। সো আমি আমার পেজ ডিজাইনে চলে যাচ্ছি। প্রথমে আমরা যেটা তো করবো, আমার এই যে এক্সপেন্স আইডি এটা যেন আমার অটোমেটিক্যালি এন্ট্রি হয়, প্লাস এটা যাতে আমার ইউআইতে না দেখায়। ওকে, আমি এখানে চলে যাচ্ছি। আমার এক্সপেন্স আইডি সেটা আমার অটো ইনক্রিমেন্ট হবে। আমি এই অংশতে যাচ্ছি যে আমি দেখেন আমার ওই আইডিটা হিডেন করে দিচ্ছি। আইটেমকে হিডেন করে আমি দেখেন এখানে আমি একটা ডিফল্টে চলে যাচ্ছি। জাস্ট মিনিট, কোথায় ডিফল্ট? এই যে এখানে ডিফল্ট। এখানে হচ্ছে আমি একটা এসকিউএল কোয়ারি দিয়ে দিব যেটা আমার একটা ডিফল্ট ভ্যালু সেট করবে। ওকে, আমি এখান থেকে আমার P6 এর জায়গায় P4 করে দিচ্ছি যেহেতু এটা আমার ওই পেজের কোড। ওকে, আমি সেভ ওকে দিচ্ছি, আমি সেভ দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু জাস্ট এখানেও কিন্তু সেম কাজটাই করেছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থেই। দেখেন ডিফল্টে আমি একটা এসকিউএল কোয়ারি দিয়ে আমি এটাকে অটোমেটিক ইনক্রিমেন্ট করার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এক্সপেন্সের রিজন সেটা তো আমরা এই যে রিজনটা তো আমরা লিখে দিব কাস্টম, যেহেতু আমাদের অনেক ধরনের কারণ থাকতে পারে কী কারণে খরচ করেছেন টাকা পয়সা, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। সেটা আপনারা লিস্ট করলে, আপনারা যদি ফিক্স কিছু কাজে খরচ করেন সেটা লিস্ট আইটেম বানিয়ে দিবেন এটা, অথবা আপনারা এইভাবে হাতে লিখে দেওয়ার চেষ্টা করবেন। সো আপনাদের মর্জি। আর যদি লিস্ট না করতে পারেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি ইন্টারেক্টিভ গ্রিডে কীভাবে লিস্ট করতে হয় সেটা দেখিয়ে দিব। সো এরপর আমি এখানে চলে যাচ্ছি। আবার দেখেন এটা আমার হয়ে গেল। দেন হচ্ছে আমি এই যে আমার পার্সোনাল আইডি যেটা আমার রিলেশনের জন্য লাগে, এটা আমার এখানে এন্ট্রি করার কোনো মানে হয় না। আমি হাতে হাত দিয়ে এন্ট্রি করতেছি, আমার এটা দরকার নেই, এটা আমার রিলেশনের জন্য। সো আমার রিলেশন হচ্ছে আমার এই কলামের সাথে যাকে আমি সার্চ করে নিয়ে আসছি। দেখেন এই আইডিটার সাথে আমার এখানে রিলেশন হচ্ছে। সো আমি আইডিটা আপনাদের বোঝার জন্য এখানে লিস্টে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সো আমার এই আইডিটা কিন্তু এক। সো আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো। দেখেন আমি এখানে কি করছি, এটাকে জাস্ট কপি করছি, এই আইটেমটার নামটাকে কপি করে আমি এখানে চলে যাচ্ছি অ্যাপ পার্টস আইডি, এখানে যে আমি এটাকেও হিডেন করে দিচ্ছি, হিডেন। দেন আমি এখানে চলে যাচ্ছি ডিফল্টে চলে যাচ্ছি সেমভাবে। ওকে, আমি ডিফল্ট থেকে আবার এখানে আমি একটা অন্য জিনিস লিখবো, PL/SQL এক্সপ্রেশন। এখানে জাস্ট আমি একটা কোলন দিব, দিয়ে আমি ওই আইটেমের নামটা দিয়ে দিব, তাহলে বাকি কাজটা ওই অ্যাপেক্সই করে নিবে। ওকে, আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। তার মানে এটা হচ্ছে কি আমার এইখানে যে ভ্যালুটা আছে সার্চ করার পরে এই ভ্যালুটাকে সে আমার এই কলামের মধ্যে এনে বসিয়ে দিবে। এখন আরেকটা কলাম আছে, এটা হচ্ছে অ্যাকশন বাই। এখানে কি করবেন, অ্যাকশন মানে কে ডাটা এন্ট্রি করতেছে তার লগটা রাখার জন্য আমি অলরেডি আমার আগের টিউটোরিয়াল দেখিয়েছিলাম। যারা স্ট্যাটিক অ্যাপ্লিকেশনের স্ট্যাটিক আইটেম নিয়ে দেখেন নাই ভিডিও, আপনারা অবশ্যই আমার প্রথম ভিডিওগুলো দেখে নেবেন, নাহলে বুঝতে পারবেন না স্ট্যাটিক আইটেমটা কোথায়। অ্যাপ্লিকেশন স্ট্যাটিক আইটেমটা থাকে আপনার এই যে আরেকবার দেখে নেন, নতুন যারা একবারে দেখেন না ভিডিও তাদের জন্য। এই যে শেয়ার্ড কম্পোনেন্টস থেকে দেখেন অ্যাপ্লিকেশন আইটেম, এখান থেকে আমি এই যে অ্যাপ ইউজার অ্যাপ সিরিয়াল নাম্বার নামে আমার একটা আইটেম বানিয়েছি, যার মধ্যে আমি লগ ইন পেজ থেকে আমি বলে দিছি যে লগ ইন করবে তার আইডিটা এখানে রেখে দাও। সো সেই আইডিটাকে আমি এখানে অ্যাকশন বাইয়ের ভেতরে আমি হিডেন, কোথায় আমার হিডেন, জাস্ট আমি এই যে হিডেনের ভেতরে যে আমি হিডেন করে দিলাম এটাকে। আর এখানে আমি ডিফল্ট, কোথায় ডিফল্ট, সরি একটু উপরে চলে গেছে। এই যে আমি ডিফল্টে যাব, যে এখানে সেমভাবে আমি PL/SQL এক্সপ্রেশন দিয়ে আমি এখানে কোলন দিয়ে আমার এই স্ট্যাটিক আইটেমটা বসিয়ে দিলাম। তার মানে আমার ডাটা এন্ট্রিটা যদি আমি লগ ইন করে করি আমার
আইডিটা এখানে পুশ হবে, আপনি বা XYZ যদি আরও অন্য ইউজার করে তাদেরটা এখানে পুশ হবে। সো আমাদের লগ রাখতে সুবিধা হবে। এখন আসেন আরেকটা জিনিস, এফ মান্থলি বাজেট আইডি যেটা, তো সেটাকে আমি চাচ্ছি যে আমার এই যে এরকম এই আইডিটা না দেখে আমার যাতে কত টাকা বাজেট আছে সেটা আমার এখানে লব থেকে সুন্দর করে ইউজার দেখতে পায়, জাস্ট লাইক এই যে এরকম, হ্যাঁ, যাতে পরবর্তীতে উনি বুঝতে পারেন যে আমার এত টাকা ছিল, আমি এত টাকা খরচ করছি। তারপর আমরা পোস্ট ক্যালকুলেশনে বাকিটা চেক করব যে আমাদের যাতে বাজেটের থেকে বেশি টাকা খরচ না হয়ে যায়, আবার বাজেট থেকে বেশি খরচ হলে যাতে সেটা মাইনাস দেখায়, সেই বিষয়গুলো আমরা ডিল করবো। সো আমি এখানে কেটে দিচ্ছি, এটাকে আমরা লব করবো। এখন দেখেন লব করার জন্য আমরা কি করেছি, এই যে এখানে মান্থলি বাজেট আইডি যেটা, সেটাকে আমি জাস্ট এই যে মান্থলি বাজেট আইডি যে কলামটা, সেটাকে আমি লব পপ আপ লব দেখিয়ে দিয়েছি। সো আমি এখানে পপ আপ লবে চলে যাচ্ছি, আমাদের এই জায়গাটাতে শেয়ার্ড কম্পোনেন্টসের যে লব যেখানে থাকে সেখানে যাচ্ছি। দেখেন এখানে আমি লব মান্থলি বাজেট আইডি, ওকে, এটাকে আমি জাস্ট এই কোডটাকে আমি কপি করছি, যেহেতু আমার এটা দিয়ে চলবে না, আমাকে এখানে অ্যাপ্লিকেশন আইটেমটা আমার পেজ আইটেমটা নিতে হচ্ছে। সো আমি এখানে আরেকটা লব তৈরি করছি, হ্যাঁ, এখানে আমি এই পেজের জন্য লব তৈরি করছি, ফ্রম স্ক্র্যাচ দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে নেক্সট দিচ্ছি, দেওয়ার পরে আমি ডাইনামিক, এটা হচ্ছে আমার এটার নাম হবে, কী নাম দিব, লভ, ওই যে সেম রাখি, মান্থলি বাজেট, ওকে, বা জেট বাজেট নামে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নেক্সট দিয়ে আমার যে এই কোডটুকু আমি এখানে পেস্ট করে দিচ্ছি, শুধু একটু চেঞ্জ করবো, এখানে আমি পেজ নাম্বার 4 করে দিব, যেহেতু আমার 4 নাম্বার পেজে আমার এই লবটা কাজ করবে। ওকে, আমি ক্রিয়েট লিস্ট দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে চলে যাচ্ছি, যে দেখেন মান্থলি বাজেট আইডি যেটা, এটাকে আমি এখন 4 নাম্বার পেজে এটাকে আমি এখন পপ আপ লব করে দিচ্ছি, দিয়ে আমি এদিকে চলে যাচ্ছি নিচে, এখানে এসে শেয়ার্ড কম্পোনেন্টস থেকে এখানে আমি এটা পাবো না, যদি আমাকে এটা রিলোড দিতে হবে, হ্যাঁ, আমি এটা রিলোড দিচ্ছি, কারণ না হলে আমার ওই লবটাকে সে শেয়ার্ড কম্পোনেন্টস যে আমি অ্যাড করেছি সেটাকে সে গেট করতে পারবে না এখানে। সো আরেকবার রিলোড দিই, সরি স্লো করছে, সো জাস্ট মিনিট, চলে আসবে, একটু ওয়েট করি আমরা। ওকে, আমার রিলোড কমপ্লিট হয়েছে। তো আমি এখন মান্থলি বাজেট আইডি যেটা, সেটাতে যে একে আমি আবার পপ আপ দেখিয়ে দিচ্ছি, পপ আপ লব। সো এখানে আমি পপ আপ লবের এখানে আমি জাস্ট এখানে লব থেকে আমি শেয়ার্ড কম্পোনেন্ট সিলেক্ট করে এখান থেকে দেখেন আমি এখানে মান্থলি বাজেট এটা আমি সিলেক্ট করে দিলাম, সেভ করছি, সেভ করে এখন দেখেন আমি এটাকে রান করব। এখন দেখতে পাচ্ছেন যে কীরকম, দেখেন কীরকম একটা চেঞ্জ চলে আসছে, আমাদের কলাম কমে গেছে, বাট এখন আমাদের ফাংশনালিটিগুলো ঠিকঠাক মতো যাতে হয়, দেখেন এগুলোতে দেখেন আমি হাতে আগে যে লেখাটা ছিল সেটাই পড়ছিল। সো আমরা এগুলোকে একটু ঠিকঠাক করি এখন, তাহলে আমাদের এই হিসাবগুলো চেঞ্জ হবে, প্লাস এইগুলো কীরকম চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখি। ওকে, তো দেখেন আমি এগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি, আমি জাস্ট টেস্ট করছি আবার আমাদের পরবর্তীতে কোনো ঝামেলা হচ্ছে কিনা, আমি সেভ করছি, দেন আমি দেখেন এগুলো সব চলে গেছে আমার সেভ করার সাথে সাথে। আমি অ্যাড দিচ্ছি, আবার সাপোজ উনি শপিং করলো, শপিং, আপনারা আপনাদের মতো ডাটা দিয়ে আবার বিরক্ত হয়ে যায় না যে আমি বারবার শপিং দেখাচ্ছি তাই, ওকে, আপনারা আপনাদের মতো ডাটা দিবেন। আমি রিজন দিচ্ছি শপিং, এটাকে আমি এবার দিচ্ছি 15,000 টাকা, তারপরে এইখান থেকে আমি তার যে বাজেটটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি, অটোমেটিক্যালি এটার ব্যাকএন্ডে কিন্তু আমার বাজেটের আইডিটা আমার ওই চাইল্ড টেবিলে যে এখানে সেভ হয়ে যাবে, হ্যাঁ, যাতে আমার হিসাবটা ঠিক থাকে। ওকে, এখানে সেভ হয়ে যাবে। আমরা একটু পর আমি দেখবো এখন, যেহেতু আমরা 1 নাম্বার আইডির মানুষের ডাটা এন্ট্রি করছি, দেখি কেমন হয়। তো আমি এখান থেকে অ্যাড রো দিচ্ছি, আবার একটা নতুন কলাম নিচ্ছি, আমি এটাকে ধরলাম ফিশ কিনলো উনি, সাপোজ ধরেন 2500 টাকার ফিশ কিনলো, তারপরে এখান থেকে আমি ওই বাজেটটা আবার দেখিয়ে দিচ্ছি, দেওয়ার পরে শেষ আমার। ওকে, আমি এখন বা আরেকটা দিই, যদি অনেকে ডাউট করতে পারে 3টা হয় না কেন, আমি আবার ফ্রুটস কিনলো উনি, ফ্রুটস, তারপরে ওনার বাজেট হচ্ছে তখন হয়তো 1750 টাকার ফ্রুটস কিনলো উনি, তারপরে এখানে ওনার বাজেটটা আবার আমি দেখিয়ে দিই। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের দেখাতে হবে এই জন্য, কারণ আপনাদের কোন বাজেট থেকে আপনার এই এক্সপেন্সটা হচ্ছে, সো হিসাবটা কিন্তু এভাবেই যাবে। সো আমি এখানে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার সাথে সাথে দেখেন 32,750 টাকা ওনার কিন্তু এখানে অ্যাড হয়ে, মানে 32,750 টাকা রিজার্ভ আছে, ওনার ব্যালেন্স ছিল 52,000 টাকা, এর মধ্যে থেকে 19,250 টাকা মাইনাস করে সুন্দর ওনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এইভাবে কিন্তু আমরা আমাদের ডাটাগুলো এইভাবে এন্ট্রি করতে পারি, প্লাস আশা করি আমার সব কিছু পারফেক্টলি চলছে। আর আপনারা অবশ্যই দেখাচ্ছে পরবর্তীতে, যেমন সাপোজ আপনি যদি আরেকটা রো এখানে অ্যাড করেন, যে প্রবলেমটা হচ্ছিল, যেমন আপনি ধরেন কী দিব, এটা মিট এখানে অ্যাড করেন, তাহলে আপনার এখানে দেখাচ্ছে আপনাকে হয়তো আপনি 2700 টাকার মাংস কিনেছেন,
আপনি এখানে যদি এখানে আইসা আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি বাজেটটা দেখার পর যদি সেভ দেন, তাহলে দেখেন এখন আর কিন্তু ওই ঝামেলাটা নাই। দেখছেন আমার এখানে আপডেট হচ্ছে, সাথে সাথে এখানেও কিন্তু ওই আপডেটটা হয়ে যায়, এখন আর কমা দেওয়ার পরে ভ্যালুটা পড়ছে না। সো আমাদের প্রবলেমটা সলভ। এখন আমরা একটু বিউটিফিকেশনে কাজ করি, সেটা হচ্ছে এই যে কলামটা যাতে আমার এই পাশে দেখায়, হ্যাঁ সেই ব্যবস্থাটা আমরা এখানে করি। এখানে চলে যাচ্ছি, এখানে যাচ্ছি, যে দেখেন এটাকে আমি এখন যদি পাশাপাশি দেখাতে চাই তাহলে আমি এখানে কি করব, এটাকে আমি প্রথমে টেমপ্লেটিংটা ঠিক করি, অপশনাল প্লটিং না দিয়ে আমি এটাকে অপশনাল করে দিচ্ছি। আর এটাকে আমি এটার ওরিয়েন্টেশন যেটা সেটা হচ্ছে আমার নিউ রো হবে না, নো দিচ্ছি, দিয়ে আমি সেভ দিচ্ছি। এখন দেখেন লিভ পেজ দিচ্ছি। আলটিমেটলি দেখেন এই পেজটা আর এই পেজটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, এই যে নিউ আর এটা, সরি এটা তো আগের রান করে, আমি এটা কেটে দিচ্ছি, লিভ পেজ। এখন দেখেন আমি এখানে যদি আমি এখানে চেঞ্জ করি, এখানে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আমার এখানে এরকম থাকতেছে, বাট আমি এখানে যখনই কোনো কিছুতে আমি দেখেন আমি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে সে আমাকে রিজার্ভ কত এই টোটাল ইয়া থেকে কিন্তু দেখাই দিচ্ছে রিজার্ভ আছে আমার এত টাকা। আপনি খরচ করার আগে অবশ্যই আপনার ব্যালেন্স এত টাকা আছে আপনি দেখে নেন। বাট এখন কি হবে যদি আমি এখানে বেশি খরচ করে ফেলি, আমার আর 2500 টাকা ব্যালেন্স আছে, সাপোজ আমি এখানে 2500 টাকার আরেকটা জিনিস কিনে ফেললাম, সাপোজ আমি টয় কিনলাম, বেবি টয়, ওকে আমি বেবি টয় কিনলাম আমার জন্য বেবি টয় কিনে আমি কত টাকা, আমি 2550 টাকার কিনে ফেললাম, আমার আছে 2500 টাকা, আমি 2550 টাকা কিনলাম। দেন আমার হবে কি, এই যে আমি এখানে বাজেট সিলেক্ট করে সেভ দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে -50 টাকা দেখাচ্ছে। তার মানে আপনার কস্টিং, এই যে আপনার বাজেট ছিল 65,000, আপনি 65,050 টাকা অলরেডি খরচ করেছেন। সো আপনার এখন রিজার্ভ আছে অনলি 50 টাকা। সো আশা করি আমি আমার পুরো স্টেপগুলো আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপর যদি কারো বুঝতে প্রবলেম হয়, আমার তো মেসেঞ্জার আছে, তারপরে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা অথবা ইমেইল আছে আপনারা, অথবা আমার পেজ আছে লার্ন ওরাকলের, আপনারা সেই পেজে এসে আমাকে নক দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। হয়তো একটু দেরি হবে কিনা জানি না, সবসময় হয়তো ফ্রি থাকি না, তাও আমি আপনাদেরকে আসলে নিরাশ করব না ইনশাল্লাহ। সো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো আমাদের রিপোর্টগুলো কীভাবে করতে হয়, প্লাস আরেকটা জিনিস আপনাদের দেখাবো বলেছিলাম আমি, যে আমি লগ আউট দিচ্ছি লিভ পেজ, এখানে লগ আউট দিলে দেখেন এখানে লগ ইন পেজটা যাতে আমার বিউটিফাই হয় সেই ব্যবস্থাটা যাতে আমরা করতে পারি, সেটা আমরা প্লাগ ইনের কাজগুলো বা অন্যান্য স্টেপগুলো আমরা দেখব। সো ডোন্ট বি ডিজার্টেড ইফ আই স্কিপ সামথিং। সো যদি আপনাদের মনে হয় যে না আমি কোনো কিছু স্কিপ করে চলে গেছি, আর আমারও তো আসলে মানুষ হিসেবে অনেক ভুল থাকতে পারে, আমি এক্সপার্ট অত না, হয়তো আমার থেকে বেশি এক্সপার্ট ভাইয়েরা এখানে থাকতে পারেন। সো আপনারা যারা এখানে আর আমার থেকে বেশি জানেন আমার সাথে শেয়ার করবেন, যে ধরাই দিবেন যে ভাই এখানে ভুল হচ্ছে, আমি কারেকশন বা শেখার চেষ্টা করব। প্রত্যেকটা কারেকশনে কিন্তু একটা শিক্ষা। সো আমাকে অবশ্যই ইন্সপায়ার করবেন পরবর্তী টিউটোরিয়ালগুলোতে, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও করতে পারি আপনাদের জন্য। এই জন্য আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার কমিউনিটিটাকে একটু গ্রো করতে হেল্প করবেন। সো এটাই আমার আসলে আপনাদের কাছে চাওয়া। সো আমি আসলে বেশি কথা বলে ফেলি সবসময় শেষের দিকে, সো এটাও আসলে দরকার আছে, কারণ আমি হয়তো আপনাদের জন্য দরকার নাই, আমার জন্য দরকার আছে। সো আমার রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে সাথে আমার ভিডিওগুলোকে লাইক করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই কমেন্টস করতে বলবেন না আপনাদের প্রবলেমগুলো, আর সাথে সাথে আপনাদের কমিউনিটিতে আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন। আমি সবসময় এই কথাটা বলি, আল্লাহ যাতে আমাকে নেক হায়াত দান করে, ইভেন আমি যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরও বেশি ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো এই জন্য আমার সাথেই থাকবেন সবসময়, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাস্ট এবং অ্যাড নিউ বাজেটের শেষ পার্টটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।